প্রিয় ছাত্রীরা, তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামের জেনারেল স্টাডিজ এর পেপারের সলিউশন নিয়ে। তো আজকের এই সলিউশনে যাওয়ার আগে আমরা কতগুলো কথা একটু বলে রাখি। এর আগে কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও ছেড়ে দিয়েছি। পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামের ইংরেজি ও বাংলা প্রশ্নপত্রের সমাধান নিয়ে দুটো ভিডিও আমরা অলরেডি বানিয়েছি এবং সেই ভিডিও দুটি অলরেডি ইউটিউবে রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। এবং এরপরে আমরা যে অ্যারিথমেটিক পেপারটি রয়েছে, অর্থাৎ থার্ড পেপারের যে সেকেন্ড পার্ট, সেটা নিয়ে কিন্তু একটি সলিউশন ভিডিও বানাতে চলেছি। তো তোমরা একটু চ্যানেলের দিকে খেয়াল রেখো। তো শুরু করে আমাদের যে জেনারেল স্টাডিজ পেপার রয়েছে তার সলিউশন নিয়ে একটু আলোচনা। তো তার সলিউশনে যাওয়ার আগে আমরা একটু এই ইনস্ট্রাকশনটা একটু বুঝে নিই, কারণ এই ইনস্ট্রাকশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইনস্ট্রাকশনে কি বলা রয়েছে দেখো, অ্যান্সার্স মে বি রিটেন ইন ইংলিশ or in Bengali or in Nepali, but all the answers must be in one and the same language. অর্থাৎ তুমি যে অ্যান্সারটা লিখবে সেটা হয় ইংরেজিতে লিখতে হবে বা বাংলায় লিখতে হবে বা নেপালিতে লিখতে হবে, কিন্তু তুমি মিক্সিং করতে পারবে না ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটি পেপারের কিছুটা পার্ট তুমি ইংলিশে লিখছো, কিছুটা বাংলায় লিখছো, কিছুটা নেপালিতে লিখছো, এরকম কোনো মিক্সিং চলবে না। তুমি যদি ইংলিশে অ্যান্সার দাও পুরোটা তোমাকে সেম ল্যাঙ্গুয়েজ মেনটেন করে রাখতে হবে, যদি বাংলায় করো পুরোটা তোমায় বাংলায় লিখতে হবে, যদি নেপালিতে করো পুরোটা কিন্তু তোমাকে নেপালিতে লিখতে হবে। তো এই ইনস্ট্রাকশনটা কিন্তু একটু ভালো করে মনে রেখো। তো চলে যাচ্ছি আমরা ডিটেল সলিউশনে। তো পার্ট ওয়ানে দেখো রয়েছে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো, টোটাল 5টা প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখে নিই, রাইট এ নোট অন ওয়ান বেল্ট ওয়ান রোড OBOR পলিসি and explain its significance with respect to India. Second question দেখে নিই, what are the salient features of the Ayushman Bharat scheme? Mention your own observations about the problems of healthcare in India. এটা রয়েছে 15 নম্বর মার্কস। থার্ড কোশ্চেনটা দেখে নিই, give a brief account of how the COVID-19 pandemic has affected economic conditions worldwide with special reference to Indian economy. এটা তো কিন্তু রয়েছে 15 মার্কস। নেক্সট কোশ্চেনটা দেখে নিই, রাইট এ নোট অন দ্য ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ 2019 held in Spain with special emphasis upon the implications of its considerations and results upon the world climate. এটা তো রয়েছে 15 নম্বর। আর লাস্ট যে ডেসক্রিপটিভ প্রশ্নটা রয়েছে সেটা হলো, হোয়াট ইজ MSP? গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ইটস সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। তো এই যে ডিটেলড কোশ্চেন বা ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো রয়েছে তার কিন্তু সলিউশন আমরা এখনই দিচ্ছি না। আমরা শুধুমাত্র যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের, সেগুলোর উত্তর আমরা তোমাদেরকে দেব। এটা জাস্ট আমরা একটু দেখিয়ে রাখলাম তোমাদের রেফারেন্সের জন্য। তো পার্ট 2তে কি রয়েছে দেখো, পার্ট 2তে রয়েছে 6 নম্বর প্রশ্নে, 6 নম্বর পার্টে 5টি প্রশ্ন রয়েছে ABCDE, প্রত্যেকটির জন্য কিন্তু 2 মার্কস করে আছে, টোটাল হলো 10 মার্কস। তো দেখো এখানে কি বলেছে, রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস। অর্থাৎ এই যে অ্যাব্রিভিয়েশনস গুলো দেওয়া হয়েছে তার কিন্তু ফুল ফর্মটা তোমাদের লিখতে হবে। তো দেখি আমরা এক এক করে ফুল ফর্মগুলো লিখে রেখি। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। পরেরটা দেখে নি, টেস্ট অফ ইংলিশ as a foreign language. এরপরটা দেখে নিই, সিটিবিটি comprehensive nuclear
টেস্ট ব্যান ট্রিটি। তারপরটা দেখে নি, এশিয়া ইউরোপ মিটিং। লাস্টেরটা দেখে নি, ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। এই ছিল এই 5টি যে অ্যাফিলিয়েশন রয়েছে তার ফুল ফর্ম। আগের পেজে যদি আমার লেখা বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়, তার জন্য আমরা আরেকবার এগুলো টাইপ করে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো 8 নম্বর পার্টের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য সিমসা রিভার ফ্লো? সিমসা রিভার কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো এটির উত্তর কিন্তু হয়ে যাবে কর্ণাটক। কি? কর্ণাটক। কর্ণাটক। তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, আমি কিন্তু ইংলিশ বেঙ্গলি মিক্স করছি না। আমি যেহেতু প্রত্যেকটি প্রশ্নের উত্তরে ইংলিশে লিখছি, তার জন্য কিন্তু পুরো কোশ্চেন পেপারটা আমি ইংলিশে ফলো করব। সেকেন্ড, ইন হুইচ ইয়ার ওয়াজ মহেঞ্জোদারো ডিক্লেয়ার্ড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এটা কিন্তু তোমার 1980 সালে হয়েছিল। কত? 1980 খ্রিস্টাব্দে। থার্ড কোশ্চেনটা দেখে নিই, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ফক ড্যান্স অফ মদসে পারফর্ম? আচ্ছা, মদসে যে লোকনৃত্যটা রয়েছে সেটা কোন ভারতীয় রাজ্যে পারফর্ম করা হয়? তো এটা কিন্তু নাগাল্যান্ডে হয়। কি? নাগাল্যান্ড। নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড? থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? প্রয়ুত চান ওছা, তাই তো? তাহলে কি হচ্ছে এটা? প্রয়ুত চান ওচা। লাস্ট কোশ্চেনটা দেখে নিই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরের নাম কি? তো বর্তমান গভর্নর নাম কি? শক্তিকান্ত দাস। তাহলে উত্তর কি হয়ে যাবে? শক্তিকান্ত দাস। তো চলে যাচ্ছি দেখো পরের পার্টে। দেখুন এই পার্টের প্রশ্নগুলো কি বলেছে, হু ইজ কনসিডার টু বি দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট? এই যে চিপকো মুভমেন্টটা হয়েছিল তার নেতা কে ছিলেন? নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, তাই তো? তো লিখে নিই আমরা, সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্নটা দেখো, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট NIRD সিচুয়েটেড? ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? এটা কিন্তু তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। তো এটা হায়দ্রাবাদ কিন্তু উত্তর হয়ে যাবে, হায়দ্রাবাদ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ফ্যাথোমিটার মেজার? ফ্যাথোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? ফ্যাথোমিটার দিয়ে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? ডেপথ অফ ওশান। ডেপথ অফ ওশান। ঠিক আছে।
পরের প্রশ্নগুলো একটু নিচে আমরা লিখি, জায়গা যখন রয়েছে। ডি নম্বর, ডি এর প্রশ্নটা কি রয়েছে দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি, ইন্ডিয়ান মিসাইল টেকনোলজির জনক হিসাবে কে পরিচিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। লাস্ট প্রশ্নটা দেখে নি, এটা কি আছে, হুইচ ইজ দ্য গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগতের সবুজ গ্রহ কোনটি? সবুজ গ্রহ কোনটি? সবুজ গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাস। অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে যে কেন এই গ্রহটি সবুজ দেখায়, কারণ এর মধ্যে কিন্তু মিথেন রয়েছে। এটা তোমাদের লেখার দরকার, আমি জাস্ট তোমাদের একটা এক্সট্রা ইনফো দিয়ে রাখলাম। মিথেনের জন্য কিন্তু এই গ্রহটির রং সবুজ। আর ইউরেনাস সম্পর্কে আরো একটি তথ্য তোমাদের বলে রাখি, এই ইউরেনাস কিন্তু সৌরজগতের বাকি গ্রহগুলির মতন কিন্তু ঘোরে না, উল্টো দিকে ঘোরে। এ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। শুক্র এবং ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ঘোরে নিজ অক্ষের চারিদিকে, আর বাকিগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তো দেখে নাও পার্ট 10 এর প্রশ্নগুলি। প্রথম প্রশ্নে কি বলেছে, হু সেড ইনফ্লেশন ইজ আনজাস্ট বাট ডিফ্লেশন ইজ ইনএক্সপিডিয়েন্ট, অফ দ্য টু ডিফ্লেশন ইজ ওর্স। এটা কে বলেছে? এর উত্তরটা কি হয়ে যাবে, এটা কিন্তু বলেছেন জন মেনার্ড কেন্স। কে? জন মেনার্ড কেন্স। আচ্ছা, পরের প্রশ্ন চলে যায়। ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, অলউইন ইন্টারন্যাশনাল ট্রফি অ্যান্ড চ্যালেঞ্জ কাপ আর অ্যাওয়ার্ডেড টু উইনার্স ইন হুইচ স্পোর্ট? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভলিবল। বিয়েটা কি উত্তর হয়ে যাচ্ছে? ভলিবল। ভলিবল। সি এটা দেখে নি, ইন হুইচ সিটি ওয়াজ কেম্পেগৌড়া ফেস্টিভ্যাল অর্গানাইজড ইন 2017? তো কেম্পেগৌড়া থাকলে তোমরা চোখ বুঝে কর্ণাটক করে দেবে, যদি থাকে যে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথাও, সেটাও কিন্তু কর্ণাটক। ঠিক আছে, এবার ডি এর প্রশ্নটা দেখে নিই। ডি এরটা কি বলেছে, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন দ্য ম্যান বুকার প্রাইজ, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা যিনি ম্যান বুকার প্রাইজ জিতেছিলেন? এটা উত্তর কিন্তু হয়ে যাবে অরুন্ধতী রয়। কে? অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় কোন বইয়ের জন্য পেয়েছিলেন? গড অফ স্মল থিংস। ইয়েরটা দেখে নিই, টু হুইচ কান্ট্রি ডাজ দ্য টেলিকম কান্ট্রি নোকিয়া বিলং? টু হুইচ কান্ট্রি ডাজ দ্য টেলিকম কান্ট্রি নোকিয়া বিলং? বাংলায় নোকিয়া টেলিকম যে সংস্থা রয়েছে, নোকিয়া নামক টেলিকম যে সংস্থা রয়েছে, সেটি কোন দেশে বিলং করে? তো নোকিয়া আমরা জানি যে ফিনল্যান্ডের কোম্পানি, এটা কিন্তু উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আমরা কভার করলাম WBPSC মিসলেনিয়াস মেন এক্সামে জেনারেল স্টাডিজ যে পেপারটি রয়েছে, তার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা কভার করলাম, এবং যে পয়েন্টগুলি তোমাদের মনে রাখা দরকার সেগুলো কিন্তু ভিডিওর প্রথমে আমরা একটু ডিটেলসে বলে দিয়েছি। আর একটা কথা, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তুমি এই মেন্স এক্সামের ইংলিশ এবং বেঙ্গলি পেপারের সলিউশনের লিঙ্ক পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।